করতে পারি। এখন না বসবাস করলে স্যার আমরা আর কবে বসবাস করবো? আমার ছোট ছোট বাচ্চা রাস্তায় লই থাকতেছি। আজকে সমস্যা হচ্ছে কি? আজকে সমস্যা আমরা এই কাম করতে করছি, আমাকে মেস্তুরি লোক দিলে আমাকে ভিডিও আছে, সে নিজে সে মুরব্বী বাড়ির পাশে একটা জায়গা নিয়ে আজকে সকালে যে একটা ঘটনা ঘটছে, এই ঘটনা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে তাদের জায়গাতে আপনি দখল করতে গেছেন এবং তারা ইমারত করছে, ওইখানে ইমারতেও আপনি তাদের বাধা সৃষ্টি করছেন। আপনি কেন করলেন বা কী কারণে বা আপনার কি পেপারসের বিষয়টা কি? এই জায়গাটা ওদের জায়গা, ওরাই আমার কাছে বিক্রি করছে। জি, ওরা আমার কাছে বিক্রি করছে 2001 সালে 2 সালে এরকমভাবে ওরা আমার কাছে বিক্রি করছে। সেই জায়গায় ওদের সাইডে দেওয়ার কথা সাইডে দেয়নি, যেহেতু ওরা সাইডে দেয় নেই সেহেতু ওই ঘর রয়েছে, আমি তার ঘর ভাঙতে নিই। সেই মোতাবেক মোটামুটি ওরা আমার কাছে টাকা নিয়ে সেই টাকা দিয়ে অন্য জায়গা বাড়ি করে সেই জায়গায় টিউবওয়েল করছে বা ওরা বলতে কে কে আপনার কাছে জায়গা বিক্রি করছে? সন্তোষের ছেলেপেলেরা, সন্তোষের ছেলে পঞ্চানন দাসের ছেলেরা 8 ভাই, ওরা 8 ভাইয়ের ভিতরে 5 ভাই আমার কাছে বিক্রি করছে। এখন আমার সেই জায়গা আপনাদের বিক্রি করছে, ওরা বিক্রি করছে 9.5%। আচ্ছা, 9.5% জায়গা আমার কাছে বিক্রি করছে। সেই জায়গা ওরা ছাড়ে তো নাই, হ্যাঁ, উল্টো বলে সেই জায়গা আছে। আমি একটু আপনাদের মিউটেশন সবকিছু আমার দলিল পত্র ওরাও স্বীকার করে যে আমরা বিক্রি করছি। ওরা কইতেছে আমরা এই সাইডে দেবো না, দেবো আর এক সাইড দিয়ে। আমি আর এক সাইড, আপনি অংশ কথাই নিছেন না? হ্যাঁ, অংশ কথাই নিচ্ছি, দলিল উল্লেখ আছে না? হ্যাঁ, সেই মোতাবেক ওরা সাইডে দেওয়ার কথা। আমার কাছে 2 মাস 4 মাস 6 মাস এরকম ভাবে আস্তে আস্তে সময় নিয়েছে যে আমরা ঘরটা সরাই নেব। সরাই যখন না, তারপরে ওরা এই ঘর উঠে গেছে, আমি বাধা দিচ্ছি যে আমার জায়গা সাইডে দিয়ে তোরা করবে। হ্যাঁ, সেইভাবে কাজ বন্ধ হয়েছে। এরপরে মামলা হয়েছে, আদালতে মামলা চলমান আছে। 8 তারিখ হয়তো সামনে 2-1 তারিখ পরে রায় হয়ে যাবে। এই অবস্থা আছে। এই জায়গা আবার আজকে সকালে গেছে, ওরা কাজ করছে। আমি ও যেহেতু জায়গাটা ওখানে মামলা আছে, হ্যাঁ, মামলা আছে, মামলা থাকার কারণ মামলাকালীন সময় তো আসলে ওখানে আদালতে সেই জায়গায় থানায় আমরা কাগজপত্র নিয়ে বসছি। একটা ওসি সাহেব দেখে বলছে যেহেতু মামলা আছে, এই মামলার জায়গায় তো বিরোধীয় জায়গায় তো ঘর উঠে যাবে না, কোনো কাজ করা যাবে না। ওসি সাহেব নিষেধ করছে, সেই মতো কাজ বন্ধ রয়েছে। আজকে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজকে আবার সকালে গেছে সেই জায়গায় বললো এই কাজ করতে। তখন আমি আবার দৌড়ি থানায় গেছি। থানায় যাইয়ে ওসি সাহেব দিয়ে বলছি, ওসি সাহেবরে না, এবং সাব ইন্সপেক্টর দিয়ে বলছি যে এই আপনারা এই কাগজ দেখেন, দেখে যেহেতু এটা নিয়ে মামলা আছে, আর তারপর আমার দলিলে তো সব তো আমার আছে। ওর বাপ কাকারা আমার কাছে বিক্রি করছে, আমার কাছে অন্য কেউ বিক্রি করেনি, ওরা বিক্রি করছে, ওরা বাইরে বিক্রি করছে। ওরা 8 ভাই 5 ভাইকে আমার কাছে বিক্রি করছে। কিন্তু ওরা আমার জায়গা না চাইলে সেই জায়গায় কাছে বিল্ডিং করে কাজ করতে গেছে। তখন আমি থানার সরানো করে নিয়েছি এবং থানা যাইয়ে ওখানে আপনার লোকজন যাই নাকি বিভিন্ন, আমি একা গেছি। ও আচ্ছা, আমি আমার ছেলেকেও দুই ছেলে সহ আমরা গেছি। আমার 2 ছেলে তো বাইরে, 3 ছেলে আমার এগুলো ইয়ে গেছে। তারপরে লোক ওই আস্তে আস্তে জ্বর হয়েছে। তো জ্বর হয়ে হেরা যখন দেখছে যে এই জায়গা এই বিরোধীয় জায়গায় কাজ করতে আসছে, তখন তারা বলছে যেহেতু ওর জায়গায় মামলা আছে, সে জায়গায় আমরা কাজ করবেন, কিন্তু ওরা কিছুই মানে না। এই মূল ঘটনা।